আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুক্রবারের একটা ছোটোখাটো ভিডিও। তো শুক্রবারে আমি দুপুরবেলা কী করেছি সকাল থেকে দুপুর পর্যন্ত সেটাই আজ শেয়ার করব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তাসফিয়া তাসনিম তামান্না। প্রতিদিনের মতো আজকে একটা ছোটোখাটো ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যদিও দেশের এই পরিস্থিতির মধ্যে মনটা খুবই খারাপ, তবে কী আর করার, জীবন তো যেখানে যেমন আর কি। তো জীবিকা নির্বাহের জন্য বা যার জীবন যেভাবে চলছে সেভাবেই সবার পরিস্থিতিতে চেষ্টা করছি সবাইকে সাহায্য করার আর নিজের জীবনটাকে স্বাভাবিকভাবে নেওয়ার। তো কিছু করার নেই। আর দূর থেকে সবচাইতে উত্তম কাজ হচ্ছে দোয়া। তো দোয়া হচ্ছে সবচাইতে বড় জিনিস, দোয়ার উপরে আর কিছুই নেই। তো দূর থেকে আমরা শুধু এসব পরিস্থিতি দেখে যাব আর মন থেকে ভালোবাসা ও দোয়া রইল সকলের জন্য। আর যে যার সাধ্য অনুযায়ী অবশ্যই চেষ্টা করব সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার। তো যাই হোক, আজকে সকালবেলা বাবুর জন্য নুডলস রান্না করছিলাম এইদিকে। আর এই তো কিচেনে কিছু কাজ টাজ করছিলাম। আম্মু এই দিক দিয়ে আজকে আবার বিরিয়ানি রান্না করবে। তো আজকে আম্মুর হাতের বিরিয়ানি খাবো, সেজন্য মনটা অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। কারণ অনেক দিন যাবৎ আম্মুর হাতে বিরিয়ানি খাওয়া হয় না। মাঝখানে আপনারা প্রায় আমার ভিডিও দেখলে বুঝবেন যে আমাদের বাসার রিচ ফুডটা অনেক বেশি খাওয়া হয়, কারণ বাসার ছোট বড় সবাই রিচ ফুডটা অনেক বেশি পছন্দ করে। তো দেখা যায় কিছুদিন পর পরই পোলাও বিরিয়ানিটা খাওয়া হয়। তো এতদিন শুধু বোনদের হাতেই খাওয়া হয়েছে। আম্মু খুব একটা রান্নাবান্না করলেও রিচ ফুড টাইপের আইটেমগুলো একটু কমই করে, যেহেতু আম্মু অসুস্থ তাই আম্মুকে আমরাও করতে দিই না। তবে আজকে কেন জানি না অনেক বেশি ইচ্ছে করছে আম্মুর হাতের রান্না খাওয়ার। তো আম্মুকে বলেছি যে আজকে বিরিয়ানিটা তুমি রান্না করো। তো আম্মু আজকে রান্না করছে, আমি আম্মুকে টুকিটাকি কাজে একটু হেল্প করছিলাম, বোনেরা হেল্প করছিল আর আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছি আর কি। তো এই তো মেয়েকে নুডলস কমপ্লিট, এখন মেয়েকে খাওয়াবো সকালের নাস্তায়। যদিও এখন সকাল নেই, অনেকটা বেলা হয়ে গিয়েছে আর আজকে তো শুক্রবার। তো দেখা যায় শুক্রবারে কিন্তু অনেক তাড়াতাড়ি জোহরের আজানটা দিয়ে দেয়, দুপুর 12টার সোয়া 12টার ভিতরে আজানটা দিয়ে দেয়। তো মেহেককে আজকে অনেক লেটলি নাস্তা করাচ্ছি। আর মেহেক এমনি তো অনেক বেশি দুষ্ট, তো টাইম মতো খেতে চায় না। আর এই তো মেয়েকে নুডলস রান্না করে মেয়েকে খাইয়ে এদিক দিয়ে আমি আবার চলে এসেছি মেয়েকের কাছে নুডলসের প্লেট দিয়ে আসছি, কারণ ওর সাথে বসে থাকলে তো এদিক দিয়ে হবে না আমার। তো এই দিক দিয়ে আমি টুকিটাকি হালকা পাতলা একটু কাজে আম্মুকে হেল্প করছিলাম, বোনদেরকে হেল্প করছিলাম। তো আজকে বিরিয়ানির সাথে আরও এক্সট্রা কিছু আইটেম রান্না করা হবে রাতের জন্য, কারণ দেখা যায় বিরিয়ানিটা কিন্তু বারবার খেতে ভালো লাগে না। দেখা যায় দুপুরে লাঞ্চে সবাই বিরিয়ানি খাওয়ার পর রাতে আর ইচ্ছে করবে না খেতে। তো রাতে যেন আবার কষ্ট করে কিছু রান্না করতে না হয়, সেজন্য বিরিয়ানির পাশাপাশি আরেকটা চুলার মধ্যে রাতের জন্য কিছু আইটেম করা হয়ে থাকবে আর কি। তো রাতের জন্য এখানে ছোট মাছ, তারপরে ডিম, এগুলো কমপ্লিট করে রাখবে আম্মু, যেন ডিনারে সবাই খেতে পারে। আর দুপুরে লাঞ্চের জন্য এখানে বিরিয়ানিটা রান্না করবে। তো এই তো পোলাও চালগুলো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, যেন ময়লা না থাকে আর কি। আর অনেক সময় চালের মধ্যে পাথর থাকে, অনেক কিছু থাকে, তো একটু ভালো করে চেক করে নিচ্ছি। তো এই তো এখানে ছোট ছোট করে বেগুন কাটা হয়েছে, এগুলো ছোট মাছ দিয়ে চচ্চড়ি করবে। আর এখানে সেদ্ধ ডিম 3টা রাখা হয়েছে ভুনা করার জন্য। তো এই তো এগুলো হচ্ছে রাতের জন্য, রাতে খাবো। আর এই তো এখানে বিরিয়ানিটা রান্না করা হচ্ছে আরেকটা চুলাতে। তো আমাদের বাসায় আবার কম বেশি সবাই আলুটা অনেক পছন্দ করি আমরা। দেখা যায় মাংসের সাথে আলুর কম্বিনেশনটা অনেক ভালো যায়। আর যেহেতু ঘরোয়া বিরিয়ানি, সো চেষ্টা করি সবসময় নিজের মন মতো রান্না করার। দোকানের থেকে খেলে দেখা যায় একটা থাকে তো আরেকটা থাকে না, কিছু না কিছু কমতি থাকে। তো বাসায় যখন একটা রান্না করা হয়, তো বাসার খাবারটা আমরা চেষ্টা করি একদম পরিপূর্ণভাবে করার, পারফেক্টভাবে করার, যেন খেতে দারুণ লাগে আর তৃপ্তি সহকারে যেন খাওয়া যায়। তো এই তো এখন বড় একটা সসপ্যানের মধ্যে আম্মু সকলের জন্য বিরিয়ানি রান্না করছে অনেক কষ্ট করে। মায়ের হাতের রান্না বলে কথা, পেস্ট তো হবেই, তাই না? আর মাশাল্লাহ কালারটা অনেক ভালো আসছে। আর আজকে একটু ভিন্ন রকম স্টাইলে রান্না করা হয়েছে, কারণ আমরা সবসময়
বিরিয়ানিতে কোনো কিছু এক্সট্রা বাড়তি কিছু অ্যাড করি না। তবে আজকে না বিরিয়ানিটা একটু হলদে হলদে হওয়ার কারণ হচ্ছে একটু তেহেরি টাইপের করে রান্না করা হয়েছে। এটার মধ্যে একটু মুগ ডাল ইউজ করা হয়েছে। তো মুগ ডালটা দেওয়ার কারণে মানে খুব অল্প পরিমাণে দেওয়া হয়েছে। তো পোলার চাল তো বেশি, সেজন্য বোঝা যাচ্ছে না। তো মুগ ডালটা এজন্য অ্যাড করা হয়েছে যেন স্মেলটা ভালো আসে, কারণ মুগ ডালের একটা সুন্দর একটা স্মেল থাকে। তো এই স্মেলটা যেন ভালো আসে আর টেস্টটা যেন আরও ভালো হয়, সেজন্য আর কালারটার জন্য মুগ ডাল ইউজ করা হয়েছে। তো সেজন্য বললাম যে আজকের বিরিয়ানিটা একটু স্পেশাল। তার মধ্যে আজকে বোন কেউ রান্না করবে না, শুধু আম্মু রান্না করবে, সেজন্য আরও বেশি ভালো হয়েছিল বিরিয়ানিটা। কারণ আম্মুর হাতের রান্না একদমই সবসময় অন্যরকম হয়, তো সবার রান্না থেকে আলাদা হয় আর কি। তো এই তো আমরা যেহেতু সবাই অনেক বেশি আলু পছন্দ করি, তো বিরিয়ানিটা একটু মাখো মাখো করার জন্য এখানে অনেকগুলো সেদ্ধ আলু দেওয়া হয়েছে আস্ত আস্ত একদম কাচ্চি স্টাইলে। আর এখানে গরু মাংসটাকে আগে থেকেই ভালো করে কষানো হয়েছিল, তো এখন দিয়ে দিয়েছে। তারপরে এখন আবার ভালো করে চালটাকে নেড়ে চেড়ে ফোটানোর জন্য পানি দিয়ে দিয়েছে। তো এই তো ব্যাস, বিরিয়ানি অলমোস্ট ডান। আর কিছুক্ষণ পরই পরিবেশন করার পালা। আর যখন বিশ্বাস করবেন না গাইস, আম্মু যখন বিরিয়ানিটা নাড়ছিল আর আমি ভিডিও করছিলাম, তখন মানে একদম পেট এত বেশি ক্ষুধা বেড়ে গিয়েছিল স্মেল শুনে। মাশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল আজকে বিরিয়ানিটা। দেখতে যেমন সুন্দর হয়েছিল, ঝরঝরে একদম পারফেক্ট কালার, খেতেও দারুণ হয়েছিল। আর যেহেতু গরুর মাংস দিয়ে কথা, কারণ মুরগির মাংস দিয়ে প্রায় সময় বিরিয়ানি খাওয়া হয়, আমি আবার চিকেন বিরিয়ানিটা পছন্দ করি, তবে আমাদের বাসার সবাই আবার গরু মাংসটাই বেশি পছন্দ করে। আর গরুর মাংস ছাড়া কিন্তু বিরিয়ানি পারফেক্ট হয় না। তো আজকের বিরিয়ানিটা বলা যায় একটু তেহারি স্টাইলে রান্না করা হয়েছে। তার মধ্যে আস্তে আস্তে আলুর জন্য একটু কাচ্চি কাচ্চি ফিল হচ্ছিল। আর গরু মাংস দিয়ে রান্না করা হয়েছে, তো কোনো কমতি নেই, একদম পারফেক্ট একটা বিরিয়ানি হয়েছে। আর বিরিয়ানির সাথে তো কোল্ড ড্রিঙ্কস, সালাদ এগুলো তো মাস্ট লাগবেই, এগুলো ছাড়া তো খেতে ভালোই লাগবে না। তো আমি সাথে একটু এক্সট্রা কাঁচামরিচ আর লেবু অ্যাড করে নিয়েছি। এখন বাসার সবাই একসাথে বসে খাচ্ছি আরামসে। আর আমি একটু জানলার পাশে বসেছি খাওয়ার জন্য, কারণ আজকে অনেক দিন পর ওয়েদারটা অনেক সুন্দর লাগছে। অনেক দিন পর আজকে রোদের একটু চেহারা দেখছি, এতদিন তো শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো দেখা যায় আজকে যেহেতু একটু বৃষ্টি কম, ভাবছি একটু জানলার পাশে বসে বসে ওয়েদারটা দেখি আর একটু ভিডিও ক্লিপ নেই, আপনাদের সাথেও খাবারটা শেয়ার করি। তো আপনারা শুক্রবারে লাঞ্চে কে কী খেয়েছিলেন অবশ্যই জানাবেন। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই জানাবেন। আর আজকের ব্লগটা কেমন হয়েছে সেটা তো বলতেই হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট করে আমার ভিডিওর পাশেই থাকবেন, আমার পেজে সবসময় পাশে থাকবেন। আর নিত্য নতুন ব্লগ পাওয়ার জন্য কিন্তু আমার পেজটাকে অবশ্যই ফলো করে রাখতে হবে। আর আপনাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও মেক করার চেষ্টা করব। সকলের জন্য ভালোবাসা ও দোয়া রইল, আমার জন্য, আমার পরিবারের জন্য সবাই অনেক দোয়া করবেন। আর আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন। আমার বাচ্চাটা যত বড় হচ্ছে তত আরও দুষ্টু হচ্ছে, আর কিছুই খেতে চায় না। আর ছোটোবেলা তো একটু চাই বিরিয়ানি, পোলাও এগুলো পছন্দ করতো, এখন দিন দিন বড় হচ্ছে আর ও কোনো খাবারই খাচ্ছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।